আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি এখন বেগুন দিয়ে পালং শাক রান্না করবো। আর এই পালং শাক ভাজিটা খেতে এতটা মজা, মুখে লাইগা থাকার মতন। প্রথমে আমি বেগুনগুলো ধুয়ে নেব। বেগুনগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বেগুনগুলো একবার দুইবার ধুয়ে নিলেই চলবে। এখন পালং শাকগুলো ধুয়ে নিচ্ছি। পালং শাকগুলো আমি 3-4 বার করে ধুয়ে নিছি। বেগুনগুলো এখন লবণ হলুদ মরিচ মাখা নিব। ভালো করে হাত দিয়ে মাইখা নিব। বেগুনটা যেহেতু প্রথমে ভাজা নিব, এর জন্য লবণ হলুদ মাইখা নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, সবগুলা বেগুন একসাথে দিয়ে দিব। যারা কখনো বেগুন দিয়ে পালং শাক ভাজি খান নাই, তারা একবার এইভাবে খেয়ে দেখেন, এতটা মজা, মুখে লেগে থাকার মতন। এখন বেগুনগুলা নাইড়া চাইড়া ভালো করে ভাজা নিব। বেগুনগুলো আমি লাল লাল করে ভাজা নিছি। এখন বাটিতে উঠায় রাখছি। আমি কিন্তু তেলটা ফালাবো না, এই তেলেই আমি শাক ভাজিটা করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচিগুলো একেবারে লাল লাল করে ভাজা নিছি। এখন দিয়ে দিব পালং শাক। পালং শাকগুলা নাড়তে নাড়তে অনেকটা কমে যাবে। শাক যতটা দেখা যাচ্ছে ততটা তো থাকবেই না। এখানে 2 আঁটি শাক অল্প একটু হয়ে যাবে রান্না করার পরে। এর জন্য আমি আগে লবণটা দিই নাই, এখন লবণটা দিলাম। যেহেতু শাক প্রথমে অনেক দেখা যায়, পরে কইমা যায়, এর জন্য দিলাম পরে লবণটা। আর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিলাম যাতে পানিটা শুকায় যায় তাড়াতাড়ি। পানিটা অনেকটা শুকায় গেছে, দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে একটু নাইড়া চেড়ে দিব। আর বেগুনগুলো হালকা হালকা ভাঙিয়ে দিব, তাহলে শাকের সাথে খেতে অনেকটা মজা হবে। আমার শাক ভাজিটা একেবারে রেডি, চুলাটা বন্ধ করে দিব। এই তো বেগুন দিয়ে পালং শাক ভাজি একেবারে রেডি। আর এই পালং শাক ভাজিটা খেতে এতটা মজা, মুখে লাইগা থাকার মতন। যারা কখনো বেগুন দিয়ে পালং শাক ভাজি খান নাই, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এক কথায় অসাধারণ। খেয়ে যখন দেখবেন তখন বলবেন, নাসিমা আপা তো ঠিকই বলছে, অসাধারণ। আর আমার বেগুন দিয়ে পালং শাক ভাজি রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।